মুত্তাকি বান্দা যদি অসম্ভব কোনো কথাও বলে ফেলে, শুধু তার তাকওয়ার কারণে, তার মুত্তাকি, তার তাকওয়া, খোদাভীরুতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভব কাজকেও অনেক সময় সম্ভব করে দেয়। হাদিসে ওয়াকি আসছে, মুহাদ্দিসিনে কেরাম এক ঘটনা উল্লেখ করেছেন। উম্মে মালিক নামে একজন সাহাবী ছিল। সে তার মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাই আমার সন্তানটা আপনার সাথে যুদ্ধে যাক। মার কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানকে যুদ্ধে নিয়ে গেছেন। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো যে এই সন্তানটা যুদ্ধ করা অবস্থায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে মার একটাই মাত্র সন্তান ছিল, মার কোনো ছেলে ছিল না, একটাই ছেলে, কোনো মেয়ে ছিল না, এক মার এক সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ থেকে আসতেছিলেন, মা পথের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলছে, নবীজি আমার সন্তান কোথায়? রাসূল চুপচাপ কোনো উত্তর দেয় নাই। রাসূলের পরেই ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে উম্মে মালিকের মা বলছে, আবু বকর, নবীজি কোনো উত্তর দেয় নাই, আশা করি তুমি আমার প্রশ্নের উত্তর দিবা। একের পরে এক সব সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতেছে। আমি আমার সন্তানকে দেখতেছি না, অনেকক্ষণ ধরে সন্তানের অপেক্ষায় আছি। আবু বকর, তুমি কি বলবা, আমার সন্তান কোথায়? আবু বকর সিদ্দিক বলছে, তোমার সন্তান আসতেছে। সন্তান আসতেছে না শহীদ হয়ে গিয়েছে? শহীদ হয়ে গিয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক বলছে সন্তান আসতেছে। রাসূল বলছে, আবু বকর তুমি কথাটা বললা কি? সে তো শহীদ হয়ে গিয়েছে। আবু বকর বলছে, নবীজি আমার মুখ ফুসকে এই কথাটা বাইর হয়ে গিয়েছে, আমার ইচ্ছার বাহিরে কথাটা বাইর হয়েছে। আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর শাজিমে জিবরাইলকে বলে, জিবরাইল, আমার সিদ্দিক আকবরের তাকওয়া এত বেশি, এত বেশি, আমার সিদ্দিক আকবরের তাকওয়া আমি জান্নাতের মধ্যে দরজা বানিয়েছি। শুধু যত দরজা বানিয়েছি এর মধ্যে একটা উল্লেখযোগ্য দরজার নাম দিয়েছি। বা আমি আবু বকর এত পছন্দ করি আবু বকরকে, আবু বকর অসম্ভব কথা বলেছে। জিবরাইল, যা জমিনের মধ্যে গিয়ে এই উম্মে মালিককে তুমি জীবিত করে দাও। সিদ্দিক আকবরের তাকওয়ার কারণে অসম্ভব কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করে